খুব সহজ পদ্ধতিতে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম। খেতে ভীষণ সুস্বাদু, একবারে নতুন, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। প্রথমে আতপ চাল নিলাম, আর এটা পোলার চাল। চালগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম। আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও তৈরি করে নিতে পারেন। এরপরে যেটা করতে হবে, একটা পাত্রে আমি হাফ লিটার দুধ নিলাম ফ্লেভারের জন্য, কয়েকটা মশলা এবং চিনি দিয়ে ভালোভাবে দুধটাকে একটু জ্বালিয়ে নিলাম। আর এইদিকে কড়াইয়ে 2 চামচ ঘি এবং চালের গুঁড়োটা খুব ভালোভাবে একটু সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পরে যে দুধটা আমি জ্বালিয়ে রেখে দিলাম সেটা দিয়ে ডো তৈরি করে নিলাম। আর ডোটা অবশ্যই নরম রাখতে হবে, শক্ত করা যাবে না। আর খুব ভালোভাবে মথে নিতে হবে, একবারে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে মথে নিলাম। আর মথে নেওয়ার পরে এবার পিঠার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ছোট ছোট করে লিচি কেটে নিতে হবে আর গোল করে তৈরি করে নিতে হবে। আমি গোল করে তৈরি করে নিলাম। আর এবার ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একটা ছুরির সাহায্যে মাঝখানে শুধু এভাবে দাগ দিলেই একটা ডিজাইন হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে পিঠার ডিজাইনটা তৈরি করা যায়। আমি আপনাদের কয়েকটা তৈরি করে দেখিয়ে দিলাম। এবার হালকা আছে ভেজে নিতে হবে, তবে লাল লাল যেন হয় না, লাল হলে দেখতে ভালো লাগবে না। একটু সাদা ভাব থাকবে এবং মুসমুসে হবে, খেতে ভালো লাগবে। পিঠাগুলো ভেজে নেওয়ার পরে এরপরে যেটা করতে হবে, চিনির একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। আর চিনির ক্যারামেলটা কিন্তু যেন জমে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। গরম অবস্থায় এই ডিজাইনটা তৈরি করে নিতে হবে। তবে রেসিপিটি বোঝার কোনো সমস্যা হলে বড় ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। একবারে নতুন ধরনের একটা পিঠা রেসিপি, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। আপনারা চাইলে একবার হলেও ট্রাই করতে পারেন। তাছাড়া এই পিঠাগুলো একবার তৈরি করে পুরো মাস সংরক্ষণ করে খেতে পারবেন। ধন্যবাদ।